বর্তমান সময়ে 1000 টাকা বাজেটের ভিতরে একটা ভালো মানের নেকব্যান্ড পারচেস করতে হলে সেক্ষেত্রে কিন্তু আমাদের টার্গেট থাকে যে এই নেকব্যান্ডটাতে অবশ্যই স্মার্ট কিছু ফিচার, সেই সাথে ভালো মানের মিউজিক কোয়ালিটি, ভালো মানের বলতে বেস্ট কোয়ালিটির মিউজিক সাউন্ড থাকতে হবে, সেই সাথে ভালো মানের কল কোয়ালিটি এবং বেস্ট কোয়ালিটির ব্যাটারি ব্যাকআপ থাকতে হবে। তো এই ধরনের জিনিসপত্র নিয়ে যারা খোঁজাখুঁজি করতেছেন আজকের ভিডিওটা তাদের জন্যই। সারপাস Z3 ENC অথবা Z3 ENC এই নেকব্যান্ডটা নিয়ে কথা বলবো। স্ট্রং 5টা রিজনস নিয়ে কথা বলবো আজকে এই নেকব্যান্ডটা পারচেস করার জন্য। যদি আপনার রিজনস গুলোর সাথে মিলে যায় তাহলে অবশ্যই আপনি এই নেকব্যান্ডটা পারচেস করতে পারেন। ভিডিওটি শুরু করার আগে একটু বলে দিই, আমাদের আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে দরকার, তাদের কাছ থেকে এই নেকব্যান্ডটা সহ যে কোনো ধরনের গ্যাজেটস, স্মার্ট অ্যাক্সেসরিজ সমস্ত কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি ঘরে বসে তাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন। তাদের ফেসবুক পেজের লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখতেছি, সেখান থেকে চাইলে চেক আউট করতে পারেন। আরেকটা কথা সেটা হচ্ছে যে আপনি এই ভিডিওটা দেখতেছেন বাট এই চ্যানেলটিকে খুব সম্ভবত এখনো সাবস্ক্রাইব করেন নাই। সাবস্ক্রাইব করে ফেলেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। কারণ আপনাদের জন্যই কিন্তু এই প্রোডাক্টগুলো খুঁজে বের করে আনা হয়, কষ্ট করে রিভিউ করা হয়। সাবস্ক্রাইব করে রাখেন। যদিও আমি সারপাস Z3 ENC এই নেকব্যান্ডটার একবার রিভিউ করছি, বাট তারপরে আমার কাছে মনে হলো যে এই নেকব্যান্ডটার অবশ্যই এই ধরনের একটা ভিডিও করা উচিত যাদের আসলে এই স্ট্রং ক্রাইটেরিয়া গুলো আছে পারচেস করার জন্য। যে 5টা স্ট্রং ক্রাইটেরিয়া সম্পর্কে আপনাদেরকে বলবো সেই 5টা। তো ফার্স্ট অফ অল আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বিল্ড কোয়ালিটি। আপনি 1000 টাকার ভিতরে একটা নেকব্যান্ড পারচেস করবেন, যদিও এই নেকব্যান্ডটার প্রাইস 900 টাকা। যারা এই ভিডিও দেখে আমাদের যে স্পন্সর তাদের সাথে যোগাযোগ করবেন তারা 900 টাকায় পারচেস করতে পারবেন। তো আমার নাম অবশ্যই সেখানে রেফারেন্স করতে পারেন, সেক্ষেত্রে 900 টাকায় আপনি তাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। তো 900 টাকার ভিতরে যারা একটা নেকব্যান্ড পারচেস করতে চান এবং সেটাতে যে বিল্ড কোয়ালিটি, সেই বিল্ড কোয়ালিটিতে আপনারা কোনো প্রকারের কোনো কম্প্রোমাইজ চান না, আমার কাছে মনে হয় যে আপনারা এই নেকব্যান্ডটা অবশ্যই যদি একবার এক্সপিরিয়েন্স করেন অথবা হাতে ধরে দেখেন ভালোভাবে বুঝতে পারবেন যে এটার বিল্ড কোয়ালিটি কতটা ভালো। আমার কাছে যেটা মনে হয়েছে যে এই নেকব্যান্ডটার বিল্ড কোয়ালিটি এই 900 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট। সেই সাথে সোয়েট প্রুফ অথবা ওয়াটার প্রুফ রেসিস্টেন্সিও থাকতেছে। মানে আপনি যদি বাইরে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার যদি ঘামের সমস্যা থাকে অথবা বৃষ্টির পানি ছিটাফোটা এই ধরনের সমস্যা থাকে, মানে বৃষ্টিতে দেখা গেলো বেরোইলেন, তখন সেক্ষেত্রে নেকব্যান্ডটা আপনি গলায় দিয়ে বেরোইতে পারবেন, কোনো সমস্যা নেই। বৃষ্টির পানি এটা ভালোভাবেই রেসিস্ট করতে পারে, সেদিক থেকেও কোনো সমস্যা থাকতেছে না। নাম্বার 2তে একটা স্পেশাল ফিচার থাকতেছে, সেটা হচ্ছে ম্যাগনেটিক অন অফ। এখনকার সময় যে নেকব্যান্ডগুলো আসে 2025 সালে আপনি একটা নেকব্যান্ড ব্যবহার করতে গেলে অবশ্যই এই ফিচারটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি একটা মিটিং এর ভিতরে আছেন অথবা আপনি যে কোনো একটা ক্রাউডি প্লেসের ভিতরে আছেন, গান শুনতেছেন, হঠাৎ করে যদি আপনি এটা ম্যাগনেটটা অ্যাটাচ করে রাখেন তাহলে আপনার গানটা যদি পজ হয়ে যায় সেটা কিন্তু অনেক ভালো। বাট আপনি যদি ওইটা ঘাড়ে ঝুলায় রাখেন সেক্ষেত্রে আপনার মিউজিকটাও চলতেছে, আবার এদিকে মনে করেন যে আপনি কাজও করতেছেন, ব্যাটারি কিন্তু কনজিউম করতেই থাকবে। তো এই জিনিসটা কিন্তু আমাদের ডেইলি লাইফের ইউজের জন্য খুবই এফেক্টিভ ম্যাগনেটিক অন অফ যে ফিচারটা। এবং এই ম্যাগনেটিক অন অফটা কিভাবে কাজ করে, যখন আপনি বাডস দুইটা যে ম্যাগনেটের মাধ্যমে অ্যাটাচ করা থাকে, এই ম্যাগনেটটা যখন আপনি রিলিজ করে দিবেন সাথে কিন্তু আপনি মিউজিক এক্সপিরিয়েন্স করতে পারবেন। এবং যখন আপনি এটা অ্যাটাচ করে দিবেন তখন কিন্তু আপনার যে মিউজিক এক্সপিরিয়েন্স করতেছেন অথবা যেটাই আপনি কনজিউম করতেছেন সেটা কিন্তু পজ হয়ে যাবে। তো এই জিনিসটা কিন্তু অনেক হেল্পফুল অথবা অনেক ইফেক্টিভ আমাদের ডেইলি লাইফ ইউজের জন্য। নাম্বার 3তে আমি আরেকটা স্পেশাল ফিচার রাখতেছি, সেটা হচ্ছে ডুয়েল ডিভাইস কানেক্টিভিটি অথবা দুইটা ডিভাইসের সাথে একসাথে কানেক্ট করে আপনি ব্যবহার করতে পারবেন। অ্যাজ লাইক ধরেন আপনার দুইটা ফোন আছে, সেক্ষেত্রে আপনি দুইটা ফোনের সাথে একসাথে কানেক্টেড রাখতে পারবেন। অথবা ধরেন আপনি অফিসে আদালতে কাজ করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার পিসি অথবা অফিসের যে পিসি অথবা আপনার যে ফোন এই দুইটার সাথে কিন্তু একসাথে কানেক্ট করে রাখতে পারতেছেন। অথবা আপনি যদি বাসায় আপনার ল্যাপটপ এবং আপনার ফোন দুইটার সাথে একসাথে কানেক্ট করে ব্যবহার করতে চান সেক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। ডুয়েল ডিভাইস কানেক্টিভিটির ক্ষেত্রে কিন্তু অনেক নেকব্যান্ডে অনেক প্রকারের ঝামেলা করে, দেখা যাচ্ছে যে আপনি একটা চালাইলেন আরেকটা পজ হয়ে যাইতেছে অথবা আরেকটা বারবার পজ হচ্ছে আবার প্লে হচ্ছে, এই ধরনের সমস্যা কিন্তু অনেক ক্ষেত্রে ফেস করা লাগে। বাট এই নেকব্যান্ডটাতে কিন্তু এই ধরনের কোনো সমস্যা নাই, আপনি যেটা প্লে করবেন ওইটাই প্লে হবে, আরেকটা যেটা থাকবে ওইটা পজ হয়ে যাবে। এইভাবেই কিন্তু এর ডুয়েল ডিভাইস কানেক্টিভিটিটা খুব নিখুঁতভাবে কাজ করে, যেটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে। নাম্বার 4এ আমি যে জিনিসটা রাখতেছি সেটা হচ্ছে এই নেকব্যান্ডটার কল কোয়ালিটি। আপনি যদি ইনডোরে থাকেন অথবা ইনডোরে আপনার নেকব্যান্ড নিয়ে বেশি থাকা পরে, আপনি অফিসে থাকেন অথবা বাসায় থাকেন, যে কোনো জায়গায় থাকেন, আপনি ইনডোরে যদি ফোনে বেশি কথা বলেন তাহলে সেক্ষেত্রে এই নেকব্যান্ডটা আপনাকে খুব ভালো একটা সাপোর্ট দিবে। আউটডোরে আপনি যদি থাকেন, আপনার আশেপাশে নয়েজ যদি খুব বেশি না থাকে, মানে নর্মালি আমরা যখন রাস্তাঘাটে ঘোরাফেরা করি তখন আপনি খুব ভালোভাবেই কথা বলতে পারবেন, আপনার ওপর পাশের ব্যক্তি খুব ভালোভাবে আপনার কথা শুনতে পারবে এবং তার কথা আপনি যথেষ্ট ভালোভাবে শুনতে পারবেন। কানেক্টিভিটি নিয়ে কোনো ইস্যু ফেস করতে হবে না। ব্লুটুথ ভার্সন 5.4 দেওয়া থাকতেছে, লেটেস্ট ব্লুটুথ ভার্সন, এবং এটা কিন্তু ফোনের সাথে যথেষ্ট তাড়াতাড়ি, মানে খুব তাড়াতাড়ি কানেক্ট হয়ে যায়। নাম্বার 5এ আমি যে রিজনটা রাখতেছি, এই রিজনটা আপনি বলতে পারেন দুইটা অ্যাকচুয়ালি। একটা হচ্ছে এটার মিউজিক এক্সপিরিয়েন্স
মানে সাউন্ড কোয়ালিটি, আর আরেকটা যেটা সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। আপনি মিউজিক টানা এক্সপিরিয়েন্স করলে এই নেকব্যান্ডটা দিয়ে সেক্ষেত্রে আপনি মোটামুটি ডিসেন্ট একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। এক্সাক্ট যে ব্যাটারি ব্যাকআপটা সেটা বক্সের গায়ে কোম্পানি মেনশন করে দিচ্ছে 60 আওয়ার্স আপনি মিউজিক প্লেব্যাক করতে পারবেন, 60 আওয়ার্সের মতন আপনি টানা কলে কথা বলতে পারবেন। বাট সেটা কিন্তু একটা নির্দিষ্ট একটা ভলিউমে আপনি এটা এক্সপিরিয়েন্স করতে পারবেন। যদিও এত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে কিনা এটা আসলে টেস্ট করা পসিবল না, বাট ওভারঅল আমি যতদিন ইউজ করছি এটার ব্যাটারি ব্যাকআপ আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। এবং ওভারঅল আপনারা আমাদের যে স্পন্সর তাদের যে ফেসবুক পেজ আছে সেই পেজটা যদি আপনারা ভিজিট করেন দেখতে পারবেন যে তাদের ওখানে কিন্তু বেশ কয়েকজন কাস্টমারের রিভিউ দেওয়া আছে এই সারপাস Z3 ENC নেকব্যান্ডটার বিষয়ে। আপনারা সেখান থেকে দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। আরো মিউজিক এক্সপিরিয়েন্সে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আপনি ভালোভাবে রিয়েলাইজ করতে পারবেন, স্পেশালি মিউজিকের যে ক্ল্যারিটি। মিউজিকের যারা মিউজিক লাভার হয়ে থাকেন তারা কিন্তু এই মিউজিকের ক্ল্যারিটিটা সব থেকে বেশি পছন্দ করেন। স্বচ্ছতার সাথে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টাল সাউন্ড সেপারেশনটাকে আপনারা রিয়েলাইজ করতে চান, তো তাদের জন্য এই নেকব্যান্ডটা পারফেক্ট একটা চয়েস হতে পারে। বিকজ অফ এইটার ভোকাল থেকে শুরু করে আদার্স যে ডিপার্টমেন্টগুলো থাকতেছে, ইনস্ট্রুমেন্টাল সাউন্ড সেপারেশন, ভোকাল অথবা মিড, যেটাই থাকতেছে যাই থাকতেছে ভালোভাবে আপনি রিয়েলাইজ করতে পারবেন। যেগুলো বলতেছে অনেকে হয়তো বা রিয়েলাইজ মানে বুঝতে নাও পারেন। আমি যদি সহজভাবে বলি, আপনি এটার যে বেস বলেন, এটার যে ভোকাল মানে যে কণ্ঠস্বর যেটা থাকে আর কি প্রত্যেকটা মিউজিকের, তো সেই প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে রিয়েলিস্টিক ভাবে রিয়েলাইজ করতে পারবেন। বেসটা নিয়ে যদি আলাদাভাবে একটু বলি, যারা বেস লাভার আছেন ভাই তাদের জন্য এটা ধুমধাম বেস প্রোভাইড করতে পারবে। 70% 80% ভলিউমে এটা যা বেস প্রোভাইড করে আপনার কান মানে ফিরে যাওয়ার মতন অবস্থা হবে। 100% পর্যন্ত জানি না কনজিউম করতে পারবেন কিনা। তো এটার বেজের যে শার্পনেসটা সেটাও যথেষ্ট ভালো পাবেন। বলতে গেলে এক্সিলেন্ট বলা যায় আর কি বেজের শার্পনেসটা। স্পেশালি সারপ্রাসের প্রত্যেকটা নেকব্যান্ডেরই বেজের যে শার্পনেসটা অথবা মিউজিকের ক্ষেত্রে মিউজিক ডিপার্টমেন্টের যে পারফরমেন্সটা সেগুলো প্রত্যেকটা নেকব্যান্ডের ক্ষেত্রে অসাধারণ। এই Z3 ENC যে নেকব্যান্ডটা, এই নেকব্যান্ডটার ক্ষেত্রেও আপনি বেস বলেন অথবা ওভারঅল যে মিউজিক পারফরমেন্স বলেন সমস্ত কিছুই অনেক অনেক ভালো পাবেন। সুতরাং যাদের এই স্ট্রং ক্রাইটেরিয়াগুলো আছে এবং এই ধরনের নেকব্যান্ড খুঁজতেছেন, বাজেট কম 900 টাকার ভিতরে এরকম একটা নেকব্যান্ড পারচেস করতে যাচ্ছেন, তাদের জন্য আজকের এই নেকব্যান্ডটা সাজেস্টেবল থাকলো অথবা রেকমেন্ডেড থাকলো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।